আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওতে দেখাবো দুই সুইচের বোর্ড কিভাবে কানেকশন করতে হয়। ভিডিওটি দেখলে বাড়িতে ছোটোখাটো এ ধরনের কাজ নিজেরাই করতে পারবেন। তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওতে এই দুইটি সুইচের সাথে দুইটি লাইট কানেকশন করে দেখাবো। এই সুইচ বোর্ড কানেকশন করার জন্য এরকম একটি শর্ট পিস তার লাগবে। এই শর্ট পিস তারটি দিয়ে সুইচের নিচে দুইটি টার্মিনাল শর্ট করে দিতে হবে। এই জন্য শর্ট পিস তারের একটি প্রান্ত সুইচের এই নিচের টার্মিনালে কানেকশন করে দিলাম। শর্ট পিস তারের অপর প্রান্তটি সুইচের নিচের এই টার্মিনালে কানেকশন করে দেব। কানেকশন করার সময় স্ক্রুগুলোকে ভালো করে টাইট করে দিবেন যেন তারগুলো খুলে না যায়। এই দুটি সুইচ থেকে যেহেতু আমি দুটি লাইট জ্বালাবো সেজন্য আমি হোল্ডার কানেকশন করে নিচ্ছি। এই ধরনের হোল্ডার কানেকশন করা খুবই সহজ। এইটা অবশ্য সবাই পারে। জাস্ট লাল এবং কালো এই দুটি তার হোল্ডারের দুটি টার্মিনালে কানেকশন করে দিলেই হবে। এই হোল্ডারের নেগেটিভ বা পজিটিভ কোনো টার্মিনাল নাই। হোল্ডার কানেকশন কমপ্লিট। এখন এই তার দুটিকে হোল্ডারের ক্যাপের মধ্যে ঢুকিয়ে ক্যাপটি লাগিয়ে দেব। সময় বাঁচানোর জন্য অন্য হোল্ডারটি আমি আগেই কানেকশন করে নিয়েছি। এই হোল্ডারগুলোকে পিন টাইপ পেন্ডেন্ট হোল্ডার বলে। এখন আমি দুটি সুইচের সাথে দুটি লাইট হোল্ডার কানেকশন করে দেখাবো। কানেকশন করার পূর্বে হোল্ডারের তারগুলোকে এই সুইচ বক্সের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। হোল্ডারের এই লাল তারগুলোকে সুইচের সাথে কানেকশন করে নিতে হবে। একটি হোল্ডারের লাল এবং কালো তার কানেকশন করা হয়েছে। এখান থেকে শুধু লাল তারটি সুইচের সাথে কানেকশন করে দেব। অন্য হোল্ডারের এই লাল তারটি এই সুইচের এইখানে কানেকশন করে দেব। আর কানেকশনগুলো অবশ্যই ভালো করে টাইট করে দিবেন, না হলে সুইচগুলো লুজ কানেকশনের কারণে পুড়ে যেতে পারে। লাল তারগুলো কানেকশন কমপ্লিট। এখন বাকি আছে কালো তারগুলো। এই কালো তারগুলোতে নিউট্রাল লাগাতে হবে, সেই জন্য কালো তার দুটো একসাথে জোড়া দিয়ে দিলাম। লাইট হোল্ডার দুটো কানেকশন কমপ্লিট। এখন মেইন লাইনটি কানেকশন করতে হবে, সেই জন্য মেইন লাইনের তার দুটিকে সকেট বক্সের ভিতরে ঢুকিয়ে নিলাম। ঢুকানোর পর মেইন সাপ্লাইয়ের এই লাল তারটি সুইচের ইনপুটে কানেকশন করে দিতে হবে। এই তারটি আপনারা বাম পাশের সুইচেও কানেকশন করে দিতে পারেন, যেহেতু দুটি সুইচ একসাথে শর্ট করা আছে। মেইন সাপ্লাইয়ের ফেজ তারটি কানেকশন কমপ্লিট। এখন নিউট্রাল কানেকশন করতে হবে। এখন মেইন নিউট্রাল এবং হোল্ডারের সাথে যে দুটো নিউট্রাল আছে এই দুইটা নিউট্রাল একসাথে এভাবে কানেকশন করে দিতে হবে। তারপর এইটার উপরে ভালো করে টেপিং করে দিতে হবে, তা না হলে ফেজের সাথে লাগলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। কানেকশন কমপ্লিট। এখন সুইচ বোর্ডটি ফিটিং করে দেব। আর বোর্ডটি ফিটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তারগুলো যেন চাপ না খায়। বাম হাতের যে দুটো তার আছে এই দুটো তার হলো মেইন সাপ্লাইয়ের তার। এখানে আমি 220 ভোল্ট সাপ্লাই দিয়ে দেব। তার আগে দুটি হোল্ডারের সাথে দুটি লাইট লাগিয়ে নিচ্ছি। একটি হোল্ডারের সাথে লাল লাইট এবং আরেকটি হোল্ডারের সাথে হলুদ লাইট লাগিয়ে দিলাম। সকেট লাইন থেকে 220 ভোল্ট সাপ্লাইটি দিয়ে দিলাম। এখানে ডান পাশের সুইচটি অন করার সাথে সাথে হলুদ লাইটটি জ্বলছে এবং অফ করে দিলাম, এবং বাম পাশের লাইটটি অন করার সাথে সাথে লাল লাইটটি জ্বলছে। যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান তারা কাজ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।